দর্শক, ধানমন্ডিতে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহাইমিনুল, আজ ধানমন্ডিতে কি পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ আছে টিপু আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ধানমন্ডি ৩২-এর সেই বাড়িটির সামনে, যাকে গত পরশুদিন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করেছে ছাত্র জনতারা। এবং গত পরশু রাত থেকে কিন্তু এখন পর্যন্ত ভাঙাচোরা বিদ্যমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু হাতুড়ি নিয়ে আসছে, এমনকি অনেক দর্শনার্থী ভিড় দেখেছি সকাল থেকে আমরা, যারা দেখতে এসেছেন আসলে ধানমন্ডি ৩২ বাড়িটির কী অবস্থা হয়েছে। এরই মধ্যে মাঝখানে যে অংশটি ছিল তা কিন্তু পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে বাকি যে দুপাশের অংশটি রয়েছে, ধানমন্ডি ৩২ বাড়ির দুপাশে দ্বিতীয় অংশ, তা কিন্তু ভাঙার কাজ চলছে। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু স্বেচ্ছায় হাতুড়ি নিয়ে আসছেন এবং ভেঙে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই বাকি অংশগুলোকেও। এবং সকাল থেকে কিন্তু আমরা দর্শনার্থী পাশাপাশি দেখেছি অনেক অংশগ্রহণকারীকেও যারা এই ভাঙায় অংশ নিয়েছেন। এমনকি আমরা এও দেখেছি যে অনেকে কিন্তু পেশাদার যারা রাজমিস্ত্রি রয়েছেন তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন এই বাড়িটি ভেঙে ফেলার জন্য। যেহেতু এখন এই মুহূর্তে বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই অনেকেই এখনও সাহস করছেন না ভেতরে যাওয়ার জন্য। তাই যারা পেশাদার রাজমিস্ত্রি রয়েছেন তারা কিন্তু ভাঙার কাজে অংশ নিয়েছেন এবং সকাল থেকে কিন্তু হাতুড়ি নিয়ে ভাঙার কাজ চলছে। আপনি শব্দ শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, নারী পুরুষ সবাই কিন্তু এই ভাঙায় অংশ নিয়েছেন। এবং গত পরশু রাত থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু ভাঙার কাজ বন্ধ হয়নি। এবং এরই মধ্যে কিন্তু মাঝখানে অংশ পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং দুপাশে ভাঙার কাজ চলছে। এবং গত পরশুদিন রাতে কিন্তু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পেজে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ঘিরে কিন্তু মানুষ উত্তেজিত হয়ে পড়ে এবং কোনো ব্যানার ছাড়াই এখানে কিন্তু ছাত্র জনতা ভিড় করে এসে হাতুড়ি এবং এক্সকেভেটর নিয়ে ভাঙার কাজ শুরু করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমরা কি দেখেছি দফা দফা এখানে আগুন জ্বালিয়ে দিতে সকাল থেকে, এবং ভাঙার কাজও দেখেছি একই সাথে। এবং সেই গত পরশু রাত থেকে কিন্তু এখন পর্যন্ত টানা এই ভাঙার কাজ বিদ্যমান রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু যে ডান পাশের অংশটি রয়েছে তা প্রায় ভেঙে পড়ছে এবং এর কিছু অংশ বাকি রয়েছে, 2 থেকে 3টি পিলার। এবং বাম পাশে যে বিল্ডিংটি রয়েছে তা কিন্তু ভাঙার কাজ সকাল থেকে শুরু হয়েছে। অর্থাৎ এখানে তাদের মূল লক্ষ্য হচ্ছে যে কোনো অস্তিত্ব না রাখা। ধানমন্ডি ৩২ বাড়ি কিন্তু এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ভেঙে পড়তে পারে বাকি অংশটুকু। তো ধানমন্ডি ৩২ সামনে থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।